হ্যালো বন্ধুরা, আজকে আমরা জনসংখ্যা বা পপুলেশন রিলেটেড খুব গুরুত্বপূর্ণ একটি টাইপ শিখব। তোমরা দেখবে যে কিছু টাইপের অঙ্ক থাকে যেখানে বলা হয় যে একটি শহরের জনসংখ্যা এত, প্রতি বছর এত পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে 3 বছর পরে জনসংখ্যা কত হবে বা 5 বছর পরে জনসংখ্যা কত হবে। তো আমরা এই টাইপের অঙ্কগুলো খুব ভালোভাবে আজকে শিখব। তো চলো শুরু করা যাক। দেখো এখানে বলছে কোনো শহরের লোকসংখ্যা 15,625 জন, প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোকসংখ্যা কত হবে। তাহলে দেখো আমাকে বলে দিয়েছে যে একটা শহরের লোকসংখ্যা হচ্ছে 625 জন। এবার বলছে যে প্রতি বছর যদি 8% হারে বৃদ্ধি পায় তাহলে 3 বছর পরে শহরের লোকসংখ্যা কত হবে। তো দেখো এখানে সব সময় কোনো সময় হয়তো বৃদ্ধি থাকবে, কোনো সময় হ্রাস থাকতে পারে, কোনো সময় তোমাকে 3 বছর পরে বলতে পারে, আবার কোনো সময় 3 বছর আগে বলতে পারে। ঠিক আছে, তোমাকে বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরে দিতে পারে। তো দেখো আমরা কিভাবে করব। আমরা প্রথমে দেখব যে মোট জনসংখ্যা কত বলা আছে। দেখো এখানে বলা আছে 15,625 জন। ঠিক আছে, তো আমরা প্রথমে মোট জনসংখ্যাটা লিখব। 15,625 আছে, সেটাকে লিখে নিলাম। ঠিক আছে, এবারে কি করব দেখো, এবারে আমি দেখব যে দেখো কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস বলা আছে। দেখো এখানে বলছে 8% বৃদ্ধি, বলছে 8% হারে বৃদ্ধি। তাহলে আমরা কি করব দেখো, যখনই তোমাকে বৃদ্ধি বলবে তুমি কি করবে, 100 সঙ্গে যত পার্সেন্ট বৃদ্ধি বলবে সেটাকে যোগ করবে। এখানে 8% বৃদ্ধি বলেছে, তাহলে আমরা 100 সঙ্গে 8কে যোগ করে দিব। তাহলে কত হবে, 100 সঙ্গে 8 যোগ করলে 108 হবে, তাই না? দেখো তাহলে আমরা কি করব, যেহেতু এখানে 8% হারে বৃদ্ধি বলেছে তাহলে আমরা কি করব, 108 লিখবো, ওপরে 108 লিখবো। ঠিক আছে, আর নিচে কত লিখবো, 100 লিখবো, নিচে লিখবো 100। ঠিক আছে, তাহলে আমাকে বলেছে 8% হারে বৃদ্ধি, তার জন্য আমরা 100 সঙ্গে 8 যোগ করে দিলাম আর নিচে 100 লিখলাম। এবার আমাকে কয় বছর বলেছে, দেখো আমাকে বলেছে 3 বছর। তো যেহেতু আমাকে 3 বছর বলেছে তার জন্য এটাকে আমি 3 বার লিখবো। ঠিক আছে, মানে 108/100কে আমি 3 বার লিখবো, একবার লিখেছি আরও 2বার লিখবো। তাহলে 108/100 আবার লিখলাম, আরও একবার লিখবো 108/100। ঠিক আছে, আমাকে যত বছর বলবে আমি তবার লিখবো। তাহলে আমাকে 3 বছর বলেছে তাই 3 বার আমি লিখে নিলাম। এটাকে আমরা কাটাকুটি করব, তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমরা যদি কাটাকুটি করি, প্রথমে আমরা 25 দিয়ে যদি কাটি, দেখো 25 দিয়ে হয় 4 25 100। এটাকে যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে কত হবে, দেখো 25 দিয়ে যদি 6 25 হয় তোমার 150, থাকছে তোমার কত 62, তাহলে 3 50 হচ্ছে 25 দুগুণে 50 হবে, থাকছে আবার কত কত 125 হচ্ছে, তাহলে 5 25 125, তাহলে 25 দিয়ে কাটলে 625 হবে। এবারে যদি আমার আবার 25 দিয়ে কাটাকাটি যাবে, 25 দিয়ে কাটলে 4 25 100, আর 25 25 দেখো 625 হয়, 25 25 625। ঠিক আছে, দেখো এবারে আমরা 25 দিয়ে কাটতে পারি, এই 25 দিয়ে যদি আমরা 100 কাটি তাহলে কত হয় 4 25 100। ঠিক আছে, এবারে দেখো আমরা 4 দিয়ে যদি 108কে কাটতে পারবো, 4 দিয়ে যদি 108কে কাটি, দেখো 4 দুগুণে 8, থাকছে 2, 4 7 28, তাহলে 27 হলো। এই 4 দিয়ে 108কে কাটলে হবে 27, এই 4 দিয়ে 108কে কাটলে হবে 27। দেখো 3টে 27 পেলাম, তো 3টে 27-এর গুণ করলে কত হয়, 27 27 গুণ করলে আমরা জানি 27-এর স্কয়ার কত হয় 729, তাহলে 27 27 গুণ করলে 729 আর 27কে গুণ করে দিব, তাহলে 729 আর 27কে গুণ করে দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে। দেখো কত হয়, 7 9 63, হাতে থাকে 6, 7 দুগুণে 14, 6 এ 20, হাতে থাকে 2, 7 7 49, 7 2 51, তাহলে কত হয় 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 1 5, আর 7 দুগুণে 14, তাহলে কত হয় 3 8, 5 আর 1 6, 5 আর 4 9, আর এখানে 19,683। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 19,683, 19,683 জন। তাহলে আমাকে বলেছিল যে 3 বছর পর শহরের লোকসংখ্যা কত হবে, তাহলে হবে 19,683 জন। দেখো কোথায় আছে, দেখো অপশান সিতে আছে 19,683 জন। ঠিক আছে, তো এইভাবে তোমরা এই টাইপের অঙ্কগুলো দেখা মাত্রই অ্যান্সার করতে পারবে। এবারে তোমরা এই অঙ্কটি ভালোভাবে লক্ষ্য করো। দেখো এখানে বলছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 25,600, প্রতি বছর 20% হারে হ্রাস পেলে 2 বছর পর শহরের লোকসংখ্যা কত হবে। তাহলে দেখো এবারে বলেছে আমাকে 20% হারে হ্রাস পাবে। ঠিক আছে, আগে ছিল বৃদ্ধি, এবার বলেছে হ্রাস। তাহলে দেখো বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে, আমাকে বলেছে 2 বছর পরে কত হবে। তাহলে আমি দেখব যে বর্তমান জনসংখ্যা কত আছে। দেখো বলছে 25,600, তাহলে আমি প্রথমে 25,600কে লিখে নিব। ঠিক আছে, 25,600কে লিখে নিলাম। এবারে কি করব, দেখো আমাকে কি বলেছে 20% হারে হ্রাস। তো আমি বলেছি যদি বৃদ্ধি হয় তাহলে 100 সঙ্গে যোগ করবে, যদি হ্রাস হয় তাহলে 100 থেকে বিয়োগ করবে। তাহলে 20% হারে হ্রাস বলেছে, যেহেতু হ্রাস বলেছে তাহলে 100 থেকে 20কে বিয়োগ করতে হবে। তাহলে 100 থেকে 20 বিয়োগ করলে কত হয়, 80 হয়, তাই না? তাহলে আমরা কি করব, এবারে উপরে লিখবো 80। ঠিক আছে, উপরে লিখবো 80 আর নিচে লিখবো 100,
বোঝা গেল? যেহেতু এখানে 20% হারে হ্রাস বলেছে, তাই হ্রাস বলার জন্য 100 থেকে 20কে মাইনাস করতে হবে। যদি বৃদ্ধি বলে তাহলে 100 সঙ্গে যোগ করতে হবে। তাহলে আমাদের কি হয়ে গেল, 100 থেকে 20 বিয়োগ করলে 80 আর নিচে 100। এবার দেখো আমাকে বলেছে 2 বছর পর, তাহলে আমি এটাকে দুবার লিখবো। যেহেতু 2 বছর বলেছে তাহলে 80/100কে আমি দুবার লিখবো। 80/100 আবার লিখে দিলাম। তাহলে দেখো একবার দুবার, মোটে দুবার লিখবো, ঠিক আছে? এটাকে আমরা কাটাকুটি করবো, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো প্রথমে আমরা এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, আবার এই শূন্যগুলো কেটে দিলাম, ঠিক আছে? তাহলে পড়ে থাকছে 256, 8 আর 8 পড়ে থাকছে। এটাকে গুণ করে দাও, যদি আমরা গুণ করি 8 8 64, আর 64-র সঙ্গে 256 গুণ করে দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে। তাহলে 256 সঙ্গে 64কে তোমরা গুণ করে দাও। দেখো কত হয়, 4 6 24, হাতে থাকে 2, 4 5 20 আর 2 22, 4 2 8 আর 2 10, এদিকে 6 6 36, 5 6 30 আর 3 33, হাতে থাকে 3, 6 2 12 আর 3 15, যোগ করে দাও 4 6 আর 2 8, 3 5 আর 1 6 আর 1, 16,384। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 16,384 জন। 16,384 জন। তাহলে দেখো আমাদের অ্যান্সার কোথায় আছে, 16,384। দেখো অপশান বিতে আছে 16,384 জন। তাহলে দেখো কতক্ষণ লাগলো, মাত্র 2 সেকেন্ডে তোমাদের দেখা মাত্রই অ্যান্সার চলে আসবে। চলো এবারে আমরা পরের টাইপে যাই, তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। এবারে তোমরা এই অঙ্কটি ভালোভাবে লক্ষ্য করো, তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা দেখা মাত্রই করে ফেলতে পারবে। দেখো এখানে বলছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 4,410, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পেলে 2 বছর পূর্বে শহরের লোকসংখ্যা কত ছিল। দেখো এবারে আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে বর্তমান জনসংখ্যা 4,410, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পূর্বে লোকসংখ্যা কত ছিল। এতক্ষণ যে দুটো করলাম সেগুলো আমাকে 2 বছর পরে বা 3 বছর পরের কথা জিজ্ঞেস করেছিল, ঠিক আছে? এবার কিন্তু আমাকে পূর্বের কথা জিজ্ঞেস করছে, যে বর্তমানে জনসংখ্যা এত আছে, যদি প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়, তাহলে 2 বছর আগে কত ছিল জনসংখ্যা, আমাকে এটা বের করতে হবে, ঠিক আছে? তো পূর্বের জনসংখ্যা বের করতে হবে। তো কিভাবে করব, দেখো আমাদের বর্তমান জনসংখ্যা কত বলা আছে, 4,410। তাহলে প্রথমে আমরা সর্বপ্রথম এটা লিখে নিব, 4,410কে লিখে নিলাম। দিয়ে এবার কি করব, দেখো আমাকে বলেছে 5% হারে বৃদ্ধি, তাহলে আগেই বলেছি যদি বৃদ্ধি হয় তাহলে 100 সঙ্গে যোগ হবে, তাই তো? তার মানে 105 হবে। তো এবারে কি করব, দেখো আমাকে যেহেতু বলেছে 2 বছর পূর্বে, যদি তোমাকে পূর্বের জিজ্ঞেস করে, পূর্বের জনসংখ্যা জিজ্ঞেস করে, তাহলে তুমি সব সময় কি করবে, 100টাকে উপরে লিখবে, ঠিক আছে? এর আগে আমাকে পরের কথা জিজ্ঞেস করেছিল যে 2 বছর বা 3 বছর পরে জনসংখ্যা কত হবে, তার জন্য 100কে আমরা নিচে লিখেছিলাম। এখানে আমাকে পূর্বের কথা জিজ্ঞেস করছে, তার জন্য 100কে আমরা সবসময় কি করব, উপরে লিখবো। তাহলে কি করব, 5% বৃদ্ধি বলেছে, তাহলে আমাকে তো 105 লিখতেই হবে। আর 100 আমরা কি করছিলাম, নিচে লিখছিলাম, এবার 100কে উপরে লিখবো। তার মানে 105 হবে নিচে আর উপরে হবে তোমার 100, ঠিক আছে? এবার আমাকে 2 বছর বলেছে, তাহলে আমাকে দুবার লিখতে হবে এটা। তাহলে আবার ইনটু দিব, 105কে আবার নিচে লিখবো, উপরে 100 লিখবো। এটার অ্যান্সার করব, তাহলে আমাদের সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো আমরা যদি কাটাকুটি করি, প্রথমে 5 দিয়ে যদি কাটি, 5 21 হয় 105। আবার এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 8 40, থাকছে 4, তাহলে আবার হবে 5 8 40, থাকছে কত 2 1 10, 5 2 10, ঠিক আছে? আবার এটাকে যদি কাটি 5 21 105, আর এটাকে আমরা করতে পারি 5 20 100, ঠিক আছে? আবার যদি আমি এটাকে 21 দিয়ে কাটি ডাইরেক্ট, দেখো কত হয়, যদি 21 দিয়ে কাটি তাহলে 4 21 কত হয়, 4 21 84, থাকছে 4 42, 21 দুগুণে 42, আবার 21 দিয়ে 42কে কাটলে হয় 21 দুগুণে 42, ঠিক আছে? তাহলে দেখো পড়ে থাকছে 2 100 আর 20, তাহলে 100 100 আর 2 গুণ করলে 200, 200 আর 20 গুণ করলে কত হয়, 200 আর 20 গুণ করলে হয় 4000, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 4000 জন। তাহলে আমাকে বলেছিল 2 বছর পূর্বে লোকসংখ্যা কত ছিল, 2 বছর পূর্বে লোকসংখ্যা ছিল 4000 জন। তাহলে দেখো কোন অপশন আছে, অপশন সিতে আছে, দেখো 4000, ঠিক আছে? তো এইভাবে তোমরা এই টাইপের অঙ্কগুলো দেখা মাত্রই খুব সহজে অ্যান্সার বের করে ফেলতে পারবে। তো আশা করছি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।